ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো গুড মর্নিং, আমরা এখনও রয়েছি পাখিরালয়ে। এখান থেকে আজকে আমরা ব্যাক করব আর বাড়ি চলে যাব। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে এই মার্কেটটাই কালকে রাতে ঘুরেছিলাম, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের দেখানো হয়নি। আর এইখানটায় এখন আসার কারণ হচ্ছে কালকে যে বাঘগুলো কেনা হয়েছিল, বড় বাঘগুলো, তো তার মধ্যে একটাকে চেঞ্জ করতে হবে। তো সেটাই চেঞ্জ করতে গেছে ওরা, আর আমরা এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো চা না খেলে হয় না সকাল সকাল, তো এখন চা খাবো এখান থেকে, খেয়ে তারপরে গিয়ে আমরা আমাদের বোটে উঠবো আর ওখান থেকে রওনা দেবো। তো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আমরা চলে এসেছি একদম লঞ্চের ভেতরে, আর ভেতর থেকে আমি আগের দিন তো তোমাদের দেখালাম কিরম ছিল, আর আজকে দেখাবো কিচেনটা, কারণ আগের দিন কিচেনে ঢোকার অনুমতি ছিল না। তো আজকে দেখলাম বেশি কেউ নেই, যারা রান্না করে তারাই দুজন রয়েছে। তো দেখো সকালের ব্রেকফাস্টের তৈয়ারি চলছে, এখানটা লুচি ভাজা হচ্ছে, আর আজকে লুচির সাথে রয়েছে ছোলার ডাল, মেনুতে ওটাই ছিল। আর এইদিকে দেখো নানা জিনিসপত্র রয়েছে, একটা মটরও রয়েছে। আর তারপরে আমরা চলে এলাম ওপরে, আর এই যে সেলফি তোলার জন্য এইরকম হয়ে গেল। তো যাই হোক, তারপর আমাদের এই যে সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে। খুব টেস্টি খাবার ছিল আজকে সত্যি। আর খাবার খেতে খেতে আমরা চারিদিকটা এনজয় করছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। একটা স্নিগ্ধ পরিবেশ, একদম দূষণহীন পরিবেশ বলতে পারো। তো এইভাবেই খাওয়া দাওয়া আর ভিউ এনজয় করতে করতেই আমাদের 3টে দিন কেটে যাচ্ছে। তো ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে চলে এলো কিন্তু চা। তো দেখো চাটা খাচ্ছি, আর চাটা অসম্ভব সুন্দর টেস্ট ছিল চাটার। এক কাপ খেয়ে তো আমার একদমই হলো না, আবার খুঁজে খুঁজে নিয়ে আমি আরেক কাপও নিয়ে আসলাম। আর খুব সুন্দর একটা চা ওরা বানিয়েছিল, এত সুন্দর টেক্সচার ছিল চাটার বলার মতো না। তো এইভাবেই আমরা বসেছিলাম, এনজয় করছিলাম চারিদিকটা। আর আমার পেছনে একটা পুচকু ছিল, যে পুচকুটা কথা বলছিল দেখো। এই দিকের জলটা ছিল একদম সবুজ, আর কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে সবুজ গাছপালা আর জলটাও সবুজ। আর মাঝখান দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, ওই দিকটা কি আছে আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু খুব সুন্দর। আরও একটু এগিয়ে আসতেই চোখে পড়লো এই বাঁধটা, দেখো কি সুন্দর করে বাঁধ দিয়েছে, একদম ইট পেতে সুন্দর করে একটা বাঁধ করা রয়েছে। তো এই দিকটাও খুব সুন্দর লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চলে এসেছি আমাদের আজকে যে ডেস্টিনেশন রয়েছে, মানে দেখার যে জায়গাটা রয়েছে সেইখানটায়। এখানটায় একটা লোকনাথ মন্দির দেখাতে নিয়ে এসছে, আর সেরম কিছুই নেই আজকে। এইভাবেই দেখতে দেখতে আমরা আজকে আবার ব্যাক করব। আর লোকনাথ মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তাটা সেই দিকে আমরা ধরেছি। তো চলো এবার আগে আগে হাঁটতে থাকি আর দেখি কোথায় রয়েছে লোকনাথ মন্দিরটা আর কীরকম কী রয়েছে। ইট পাতা রাস্তার ওপর দিয়ে দেখো আমরা এখন যাচ্ছি। আর ওই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে ওইটাই সেই লোকনাথ মন্দিরটা, অ্যাকচুয়ালি একটা আশ্রম এটা জানতে পারলাম। তো আশ্রমটার দিকে যাচ্ছি, আর এই দিকটা দেখো পুরো ফাঁকা মাঠ। কেন জানি না আমার কয়েকদিন আগে যে পুরুলিয়াতে ঘুরে এসেছিলাম সেই রকম লাগছে, যদিও পাহাড়টা দেখা যাচ্ছে না। আর এখানে কিছু দেখো দোকান রয়েছে, আর এই সাইডে রয়েছে এই মাঠের মধ্যেই দেখো খেসারির যে শাক রয়েছে এইগুলো কিনতে পাওয়া যায়, এখানটায় মাঠে হয়ে রয়েছে। আর কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে নীল কালারের, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটুখানি হাঁটতে হাঁটতেই নিয়ে নিলাম। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার আশ্রমে। দেখো সামনের দিকটা ঠিক এইরকম লাগছে, মাঠের মাঝখানেই একটা আশ্রম, খুব সুন্দর। আর চারিদিকে অনেক ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর একটা মাটির ঘর করা রয়েছে, ওপরে টিনের ছাউনি দেওয়া। আর দেখো কি সুন্দর আলপনা করা রয়েছে, এত সুন্দর আলপনার ডিজাইনগুলো লাগছে সত্যি। আর সামনের ফুলগুলো তো অসম্ভব সুন্দর। আর এই যে মন্দিরের এখানে কীর্তন হচ্ছে, সবাই গিয়ে ভেতরে প্রণাম করছে, আর টিকাও লাগিয়ে দেওয়া হচ্ছে, প্রসাদও দেওয়া হচ্ছে। তো দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেতরটা। তো সামনেই একটা টার্কি মুরগি ঘুরছে, দেখো আমি এই টার্কি মুরগি প্রথমবার দেখলাম, এত বড় একটা মুরগি সত্যি। দেখতে খুব সুন্দর, একদম সাদা ধপধপে, আর মাথাটা দেখো লাল। আর এই যে পাশেই মন্দিরটা রয়েছে, মন্দিরের সামনেই ও ঘোরাঘুরি করছিল।
এই যে বাবা লোকনাথের ছবি রয়েছে, আর এখানে একটা শিব ঠাকুর রয়েছে, মানে শিবলিঙ্গও রয়েছে। আর ঠিক এইরকম দেখতে চারিদিকটা খুব সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। আর বাইরের দিকটায় বেরিয়ে এসেই দেখো পাশের দেখতে পেলাম চালের ওপরে এই যে দুজন বসে রয়েছে, দুজন বোধহয় রাগ করে এইভাবে চুপ করে বসে রয়েছে, ঝগড়া হয়েছে ওদের। তো আবার আমরা লঞ্চে ফিরে এলাম, আর লঞ্চের সামনেটা থেকে দেখতে ঠিক এইরকম লাগছে। আমাদের দেশের একটা পতাকাও রয়েছে, প্রত্যেকটা লঞ্চেই রয়েছে এটা, তবে আমাদের লঞ্চে একদম সামনে রয়েছে। খুব সুন্দর লাগছে, আর হাওয়াটা এত সুন্দর করে চারিদিকটা থেকে আসছে, আর ওটাও চারিদিকে ঘুরছে। তো সেইভাবে আমিও লঞ্চের মধ্যে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে যেখানটা আমাদের ক্যাপ্টেন সাহেব রয়েছে। আর ক্যাপ্টেন সাহেবের পেছনে দেখো কি রয়েছে, এইটা ক্যাপ্টেনেরই রয়েছে, আর ও এটাকে কিনেছে 16,000 টাকা দিয়ে এটাকে কিনেছে। এটা কোন প্রজাতি কি আমি ঠিক জানি না, তবে এত কিউট এই ক্যাটটা, আমি আর ওয়েট করতে পারছিলাম না এটাকে চটকানোর জন্য, কিন্তু কিছু করার নেই, ও নতুন এনেছে সেই জন্য এটা থেকে খুলতে ওকে ভয় পাচ্ছিল। আর ক্যাট তো আমি অসম্ভব ভালোবাসি, তোমরা জানো, আমার বাড়িতেও দুটো রয়েছে, আমি এত চটকাই ওদেরকে এখনও। তো যাই হোক, এইভাবেই ঘুরতে ঘুরতে তো আবার বসে পড়লাম এসে একটু চেয়ারে, আর এবার আমাদেরকে মাজা দেওয়া হলো। খাওয়ার একটার পর একটা আমরা টাইম টু টাইম পেয়েই যাচ্ছি, খুব মজাতেই দিনগুলো কাটছে অ্যাকচুয়ালি। কোনো কাজ বাজ নেই, ঘুরছি আনন্দে আর খাওয়া দাওয়া করছি আর জায়গায় ঘুরছি, খুব ভালো লাগছে দেখতে। আর সামনেই এগোতে দেখতে পেলাম এখানে একটা মন্দির টাইপের কিছু রয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না ওটা কি, তো দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম। আর এই দেখো কীরকমভাবে সব নৌকোগুলো রাখার মতো পার্কিং বানিয়েছে, কেটে কেটে খাল কেটে কুমির আনার মতো খাল ছোট ছোট করে পার্কিং করা হয়েছে ওগুলোকে। চারিদিকের এই জলের শোভা দেখতে দেখতে বোর হচ্ছিলাম অনেকক্ষণ এক জায়গায় বসে থেকে, তাই আমি আর কাকুলি ডিসাইড করলাম যে আমরা একটু সামনে গিয়ে বসি। তো একদম সামনে গিয়ে নৌকোর সেই মতো বসে পড়লাম, আর সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। একদম সামনে আমরা বসে রয়েছি, আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। আর এখানে বসে থাকতে থাকতে একটা খুব মজার ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে আমাদের পাশে যে নৌকোটা এসেছিল তারা কোনোভাবে আমায় চিনতে পেরেছে, তারা যারা ছিল পাশের নৌকোয় আমার গান চালিয়ে দিয়ে তারা ওখানটা এনজয় করছে, আর আমাকে ডেকে তারা আমার গান চালিয়ে সবাই মিলে নাচছে, এনজয় করছে, আর সঙ্গে আমাকেও একটু গানের রিকোয়েস্ট করলো গানটা গাইতে সাথে। তো চলো দেখতে থাকো তোমরা, খুব মজা করলাম। লম্হা লম্হা মেরি রাহে তন্হা তন্হা। তো এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর আজকে লাঞ্চে রয়েছে দেখো ডাল, বেগুন ভাজা, সাথে লেবু রয়েছে, তার সাথে ছিল একটা সবজি, আর ছিল হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা খুব সুন্দর ছিল, একদম ঝাল ঝাল করে, মানে তেল ঝাল টাইপের হয়েছিল। আর তার সাথে ছিল আজকে হচ্ছে কাঁকড়ার ঝাল। তো লাস্ট দিন সুন্দরবনের কাঁকড়ার ঝালটা ওরা খাইয়ে দিল, খুব টেস্টি লাগছিল। আমি অনেক বছর পর কাঁকড়া খেলাম, সেই কোন ছোটোবেলায় খেয়েছিলাম, তারপর সেদিন খুব ভালো লাগলো। আর তারপর ছিল কিন্তু লাস্ট চাটনি আর পাঁপড়। তো এইভাবে আজকের দিনটা শেষ হলো, আমাদের যাত্রাটাও শেষ হলো, পুরো ঘোরাটা শেষ হলো। আর দেখো আমরা একদম ফিরে চলে এসেছি, আমরা ওই সামনে নৌকোগুলো দেখছো ওখান থেকেই সেদিন যাওয়া শুরু করেছিলাম। তো আজকে ওখানে এসে আমাদের শেষ হচ্ছে। তো চলো ওখান থেকে নেমে আমরা আবার ক্যানিং স্টেশন থেকে শিয়ালদা থেকে আবার কৃষ্ণনগর। তো এইভাবেই দিনটা গেল, খুব মজা হলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও।